এই যে বন্ধু, অনেক দিন হলো আমরা মানুষদের আসল ভূতের ভয় দেখাতে পারলাম না। সব মানুষ এখন মোবাইল নিয়ে ব্যস্ত। ভূত দেখলেও ভাবে সিনেমার এফেক্ট। একদম ঠিক বলেছিস। আগে তো নাম শুনলেই মানুষ পালাতো। এখন বলে, আহার হে, এইগুলো কৃত্রিম। আমি ভাবছি এবার একটু নতুন কায়দায় ভয় দেখাতে হবে। তাইলে কেমন হবে যদি আমরা মাঝরাতে নির্জন রাস্তায় হঠাৎ হাওয়ার মতো ভেসে উঠি? চারদিকে কুয়াশা, তার মধ্যে শুধু আমাদের লাল চোখ দুটো জলজল করবে। ভালো আইডিয়া, কিন্তু তাও অনেকেই ভিডিও করবে, পরে ইউটিউবে আপলোড করবে। আমাদের আসল উদ্দেশ্য হলো ভয় দেখানো, বিখ্যাত হওয়া না। ঠিক। তাহলে কি বলা যায়, আমরা গ্রামের পুরনো বটগাছটার নিচে একসাথে কাঁদব। রাতে কেউ গেলে শুধু কান্নার শব্দ শুনবে, কিন্তু কাউকে দেখতে পাবে না। দারুণ। তবে শুধু কান্না হলে মানুষ হয়তো ভেবেই নেবে বিড়াল ডাকছে। আমরা চাইলে মাঝে মাঝে গাছের ডাল ভেঙে ফেলব, তারপর হঠাৎ করেই কারো নাম ধরে ডাকব, যেমন রহিম, রহিম। এটা সত্যিই ভয়ঙ্কর হবে। আমি তো ভাবছি কারো পেছনে গিয়ে হাওয়ার মতো ফু দিয়ে দেব। তখন মানুষ ভাববে কে যেন পেছনে দাঁড়িয়ে আছে। আর আমি করব অন্যটা। হঠাৎ করে কুকুরদের উত্তেজিত করে দেব। কুকুররা হাউমাউ করে ডাকবে, আর সেই সময় আমরা হালকা সাদা ছায়ার মতো ভেসে উঠব। চমৎকার। তবে একটা ব্যাপার আছে, আমরা ভয় দেখাবো ঠিকই, কিন্তু কাউকে ক্ষতি করা যাবে না। ভূত মানেই ভয়, কিন্তু ভয় মানে ক্ষতি না। একদম ঠিক। আমাদের মজাদা এখানেই। মানুষ ভয় পাবে, দৌড়াবে, আর আমরা আড়ালে দাঁড়িয়ে হেসে গড়াগড়ি খাব। তাহলে ঠিক হলো, আজ রাত থেকেই শুরু করা যাক আমাদের ভূতের প্রজেক্ট। আগে রাস্তায় যে ছেলেরা গভীর রাতে আড্ডা দেয়, ওদের দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, ওদের সামনে আমি হঠাৎ গাছ থেকে ঝুলে পড়ব, আর তুই করবি করুণ কান্না। দেখি কেমন ভয় পায়। একদম জমে যাবে। মানুষের ভয় দেখানো এক ধরনের শিল্প। ঠিক তাই। চল বন্ধু, আজ রাতে মানুষদের ভুলিয়ে দিই, আসল ভূত এখনও আছে।